2026 পর্যন্ত সিবিআই আরজিকর হাসপাতালে ঘটনাকে টেনে নিয়ে যাবে। আপনারা সাংবাদিকরা লিখে নিন, মাঝখান থেকে মেয়েটির পরিবার কতটা বিচার পাবে সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। এমনটাই শুক্রবার কালনা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ সভায় বললেন তৃণমূলের মুখপাত্র কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে কালনা কলেজের মূল গেটে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভার মূল বিষয়, আরজিকর হাসপাতালের ঘটনার দায়িত্ব ভার সিবিআই নেওয়া হলো অনেক দিন হলো, কিন্তু এখনও কিনারা হলো না। এদিকে ওই ঘটনার কোনো রাজনৈতিক দল আগে গিয়ে প্রতিবাদ করবে সেই নিয়ে কম্পিটিশন বিজেপি আর সিপিএম এর। এলাকার বিধায়ক এদিন বলেন 2026 পর্যন্ত সিবিআই আরজিকর হাসপাতালের ঘটনাকে টেনে নিয়ে যাবে। আপনারা সাংবাদিকরা লিখে নিন, মাঝখান থেকে মেয়েটির পরিবার কতটা বিচার পাবে সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। পাশাপাশি তিনিও বলেন, প্রথম দিকে এটা অরাজনৈতিক প্রতিবাদ ছিল বলে হাজার হাজার মানুষ পথে নেমেছিল, আর এখন অরাজনৈতিক নেই বলে পথে মানুষ নেই। কালনার একটি মেয়ে 14 তারিখে রাত্রিবেলায় তারা পথে হেঁটেছেন, সাধুবাদ জানায়। কারণ যে ঘটনাটা ঘটেছে, নির্যাতিতার পাশে থাকবার জন্য হাজার হাজার মহিলারা সেদিনকে কালনার রাস্তার তথা সারা বাংলার রাস্তায় নেমেছিলেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মঞ্চ থেকে, যে আপনারা আরো নামুন। কিন্তু এটা নামার পর একটা পোস্ট করেছে যে কালনা শহরে চিরাচরিত সমাজসেবকরা কোথায়? আপনারা মঞ্চে দাঁড়িয়ে প্যাকেট নেন, মঞ্চে দাঁড়িয়ে ফুলের তোড়া নেন, অথচ আজকের এই প্রতিবাদ সভায় আপনাদের তো দেখতে পাচ্ছি না। সেখানে একজন উক্তি করেছে, কয় তাকে তো দেখতে পাচ্ছি না। সেই ব্যক্তির সম্বন্ধে এর আগের দিন আমি এক জায়গায় বলেছিলাম যে প্রতিবাদ করলে সব বিষয়ে প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন যে 2017 সালে কালনা শহরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আজকের যে ঘটনা আরজিকরের থেকেও মর্মান্তিক ঘটনা। ছেলে ধরা সন্দেহে 2 জন মানুষকে পিটিয়ে খুন করা হয়েছিল, আর 3 জন মানুষকে আজও পর্যন্ত তারা অকেজো অবস্থায় তাদের বাড়িতে বসে আছে, তারা কাজকর্ম করতে পারে না। মোট 5 জন মানুষকে পিটিয়ে মারা হয়েছিল। মেরে দেওয়ার কথা ছিল 5 জনের, কোনো কমে 3 জন বেঁচে গেছে। তাদের মধ্যে থেকে যারা যারা সেই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বাবারা লিখছে এদেরকে তো প্রতিবাদ করতে দেখছি না। অদ্ভুত ব্যাপার, প্রতিবাদ করলে সব জায়গায় করুন, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে যেন মনে হচ্ছে একটা প্রতিযোগিতা চলছে। গতকালকে একটা মিছিল হয়েছে, আজকে ক্রিয়া সম্পাদকরা মিছিল করবে, কালকে হচ্ছে সাংস্কৃতিক জগতের লোকেরা মিছিল করবে। অথচ পোস্টগুলো দেখলেই বোঝা যায়। আমি এর আগের দিন বলছিলাম, এই সমস্ত ন্যাকামো আর ঢং না করে সিপিএম বা বিজেপি তাদের ঝান্ডা নিয়ে কেন রাস্তায় নামছে? 14 তারিখের মিছিলে যারা যারা ছিল তাদের মধ্যে থেকে তার পরের দিন যখন হচ্ছে যে বিজেপির আমরা থানা ঘেরাও কর্মসূচি থাকছে, ওরাই আবার বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে থাকছে। আমাদের বক্তব্য একদম পরিষ্কার। যদি কিছুদিন আগে আপনারা দেখেছেন 27 তারিখ 28 তারিখ হচ্ছে যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস, 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দিল। কি অবস্থা! যদি প্রকৃতপক্ষে যদি ছাত্র সমাজ যদি নবান্ন অভিযানের ডাক দেয়, তারা শিক্ষিত সমাজ, তারা জানে যে একদিনে একদম বাংলাকে উত্তাল করার একটা পরিকল্পনা ছক চলছে। সারা বাংলা জুড়ে চলছে, কালনাও ব্যতিক্রম না। আমরা দেখেছি 14 তারিখে নারী শক্তি কালনায় নামলো, আমরা পূর্ণ সমর্থন জানালাম যে না, নারীরা রাত দখল করুক, আমরাও চাইছি। মেয়েরা রাত দখল কেন, মেয়েরা সারা দিন রাত দখলে থাকুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সেখান থেকে স্লোগান উঠছে বিচার চাই, একটু এগিয়ে গিয়ে বলছে পদত্যাগ চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কায়দায় আন্দোলনটাকে নিয়ে যাওয়া হচ্ছে যেন এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ অথবা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, এমন ভাবে প্রচার করা হচ্ছে। এবং শুনলে অবাক হয়ে যাবেন, কালনার কয়েকটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে তারা সেদিনকে রাত দখলের পর তারা যে পোস্টগুলো করছে, দেখলে অবাক হয়ে যাবে। আমার বলতে কোনো অসুবিধা নেই। চকবাজারের একজন মহিলা, নাম হচ্ছে রূপালী পাঝা। রূপালী পাঝা তিনি পোস্ট করছেন, লড়াইয়ে যারা আছেন 26 সালে বটম টেপার আগে 24-এর লড়াইটাকে মনে রাখবে। পোস্ট করছে মানে লড়াইটা, যে মানুষটা ধর্ষিত হলো, যে মেয়েটি ধর্ষিত হলো, যার বাবা মা এখনো কাঁদছে, লড়াইটা সেই জায়গায় নেই। এদের লড়াই হচ্ছে 26-এর লড়াই। আপনারা বোধহয় জানেন যে সন্দেশখালী ঠিক এইরকমই
লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর একটা ইস্যু উঠেছিল, মারাত্মক ইস্যু। লোকসভা নির্বাচনে সর্বোচ্চ সন্দেশখালী যেমনি লোকসভা নির্বাচন মিটে গেল, এখন সন্দেশ রসগোল্লায় পরিণত হয়েছে। মানুষ যেমন আছে তার থেকে বেশি অর্গানাইজ একদম তৈরি করছে, সেটা হচ্ছে সিপিএম এবং বিজেপি। আপনার একদম মার্ক করে দিতে পারি যে সিপিএম বিজেপি কারা কারা বেরিয়েছে। মণ্ডল কমিটির সভানেত্রী আছে, ওদের মণ্ডল কমিটির সভাপতি আছে, সিপিএমের যারা হচ্ছে কিনা যে একদম বসে থাকা একটা সময় বসে গেছিলো তারা আবার রাস্তায় নেমেছে। এ তো সাধারণ মানুষের মিছিল আর থাকছে কোথায়? প্রতিবাদটা সাধারণ মানুষের মধ্যে নেই। এটা হচ্ছে কিনা যে একটা প্রতিযোগিতা চলছে, কে কত হাইজ্যাক করবে। প্রথমের দিকে এই যে বিজেপি এখন হাইজ্যাক করতে শুরু করেছে, কারণ ছাত্র আন্দোলনের নামে তারা যখন হচ্ছে কিনা যে ওই নবান্ন অভিযানটা করলো, করার পরের দিনে হচ্ছে বন্ধ, মানে হচ্ছে কিনা যে প্রমাণিত যে তারা হচ্ছে কিনা যে এটাকে নাম দিয়ে করেছিল, ওদের ছাত্ররা হচ্ছে কিনা যে ঢুকতে পারলো না, নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারলো না, তাই প্রতিবাদে তারা হচ্ছে বন্ধ রেখেছে। এর বাইরে তো অন্য কিছু না। ঠিক একই রকমভাবে যখন বিজেপি যখন রাস্তায় নেমে পড়েছে, তখন সিপিএমও রাস্তায় নামতে শুরু করেছে। একটা প্রতিযোগিতা চলছে যে বাবা ওরা তাহলে হাইজ্যাক করছে, আমাকেও নামতে হবে। অধিকাংশ তো সিপিএম, কারণ সিপিএমরা যদি রাস্তায় না নামে, সাধারণ মানুষ তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল তো দাহ করতে যাবে না। কারণ বিচার চাইবে কার কাছে? বিচার চাইবে বিচার ব্যবস্থার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিচারক নন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কিনা যে বিচারের আসনে বসে নেই, যে বিচারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বিচার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে তো বিচার চাইবে না, বিচার চাইবো বিচারের কাছে, বিচার ব্যবস্থার কাছে। এরা মুখ্যমন্ত্রীর কুশপুতল দাহ করছে। এরা রাস্তায় মিছিল করার পরেই হচ্ছে পোস্ট করছে কিনা যে চটি চাটা পিসির পদত্যাগ চায়। তাহলে এটা তো সাধারণ মানুষ না। সাধারণ মানুষ দেখবেন যে কারণে 14 তারিখের মিছিলটা ছিল সাধারণ মানুষের মিছিল, তার পরবর্তীকালে মিছিলগুলো হতে 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 গতকালকে দেখলাম 300 জনের মিছিল। কোথায় গেল ওই মানুষগুলো? 8000 9000-এর মিছিল হচ্ছিল। তারা বুঝতে পেরেছে যেটা আমরা রাজনীতির শিকার হচ্ছে। আর এটা তো ঠিকই যে এই ঘটনাটা দেখবেন, আপনারা লিখে রাখতে পারেন 2026 পর্যন্ত টানবে। কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সমস্ত বাংলার মানুষরা সর্বহারা হয়েছিল টাকা গচ্ছিত রেখে বিভিন্ন আমানতকারী সংস্থায়, তার মধ্যে আজকেই দেখলাম যে গতকালকে একটা রায় দিয়েছে, মানে জমা দিয়েছে 19 কোটি টাকা রোজ ভ্যালি। বলছে আমানতকারীকে ফেরানোর জন্য 6 বছর পরে 19 কোটি টাকা দিল। 19,000 কোটি টাকা উড়ে গেল। 19 কোটি টাকা দিল আমানতকারীকে ফেরানোর জন্য। তা এই তো হচ্ছে কিনা যে সিবিআইয়ের হচ্ছে তদন্ত, আর কেন্দ্রীয় সংস্থার হচ্ছে কিনা যে তার বিচার ব্যবস্থা। আপনারা লিখে রাখতে পারেন 2026 পর্যন্ত এই ঘটনাটাকে টানা হবে। 2026-এর যখন নির্বাচন হবে, নির্বাচনে যখন ভরাডুবি হবে, এই ঘটনাটা আবার ধামাচাপা পড়ে যাবে। মাঝখান থেকে যে মেয়েটির প্রতি অত্যাচার হলো, সেই মেয়েটি কতটা বিচার পাবে এখন একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। মানুষের সেন্টিমেন্টকে সামনে রেখে এই রাজনৈতিক দলেরা প্রতিযোগিতায় নেমে একদম একদম প্রত্যেক দিন। তাহলে বুঝতে পারছেন না, মানে কে আগে দখল নেবে। 29 তারিখে সিদ্ধেশ্বরী মোড়ে দাঁড়াতে হবে, 30 তারিখে হচ্ছে কিনা যে বিশালের মোড়ে দাঁড়াতে হবে, 2 তারিখে হচ্ছে কিনা যে প্রাক্তনীদের নাম করে হচ্ছে কিনা যে আবার পুরাতন বাসস্ট্যান্ড থেকে বা নতুন বাসস্ট্যান্ড থেকে দাঁড়াতে হবে। একটা প্রতিযোগিতা চলছে। আমরা বলছি প্রতিযোগিতা কেন? আসুন না, যদি সত্যিই বিচার চাওয়া হয় একটা মঞ্চ তৈরি করি, মঞ্চ তৈরি করে আমরণ আমরা অবস্থান বা আমরণ অনশনে বসি, মানে যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। আসুন না এটা করি। মানে কালকে কানলা শহরে একটি মিছিল বেরিয়েছিল, তার অধিকাংশ জনই হচ্ছে কিনা যে সিপিএমের লোকজন। একদম বলে দিতে পারি কারা কারা সিপিএম। একটা সময় কালনা কলেজে এসএফআই করতো, সেই সমস্ত ছেলেরা ছিল যারা যারা হচ্ছে কিনা যে রাস্তায় নেমেছে। একদম নাম করে করে বলে দিতে পারি। লোকাল কমিটির সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত, কে ছিল না পিছনে? অরুণাভ চক্রবর্তী ছিল, আমি নিজে দেখেছি। এরা সব মিছিলে তো পিছন থেকে হাঁটছে। আর প্রথম থেকেই তো এরা মদত দিচ্ছে, কারণ এদের মদতেই তো হচ্ছে কিনা যে এরা সংগঠিত করার একটা চেষ্টা করছে। কিন্তু এরা মদত দিয়ে যখন এগোতে শুরু করলো, তখন হচ্ছে কিনা যে বিজেপি এটাকে হাইজ্যাক করে দিল। এবার ওরা প্রতিযোগিতা নিয়ে বলছে এটা কী হচ্ছে রে ভাই। এই একটা লড়াই চলছে। দুজন মহিলার নাম বললেন আপনি কানলা শহরে, যারা বলুন না আজকে হচ্ছে কিনা যে বিচার চাই। বিচার চেয়ে যদি ধরুন এই ধরনের পোস্ট হয়, একজন পোস্ট করেছে রূপালী পাজা, তিনি পোস্ট করেছেন 26 সালে বটম টেপবার আগে 24-এর কথাটা যেন মাথায় থাকে। তার বিচার নিয়ে কিচ্ছু লেখেনি। যারা আন্দোলনে নেমেছেন তাদেরকে সাধুবাদ জানাই, উনি লিখছেন। কিন্তু 26-এ বটম টেপবার আগে 24-এর যেন এই ঘটনাটা মনে থাকে। মানে উনিও কালকে মিছিলে হেঁটেছেন? আমি বলতে পারবো না। উনি পোস্ট করেছেন, আমি পোস্টটা পেয়েছি আমার মোবাইলে, আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিতে পারি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।